আলাইকুম। এটা একটা দেখতেছেন বড় হাইওয়ে। তো হাইওয়ের পাশে আপনাদেরকে একটা কিছু দেখাই। দেখেন একটা হরিণ, ফ্রেশ, একেবারে ফ্রেশ। এটা হচ্ছে রোড কিল, মানে হরিণটা হয়তো রাস্তা পার হচ্ছিল, এদিক দিয়ে পার হচ্ছিল, তখন কোন গাড়ির সাথে সে বাড়ি খেয়েছে। তো এটা খুবই কমন, এটা এই সাসকাচুয়ানের মধ্যে তো খুবই কমন। আপনার মোটামুটি আমি এখন রেজেইনা থেকে সাসকাটুন যাচ্ছি, এবং রেজেইনা থেকে সাসকাটুনের এই হাইওয়ে প্রায় হচ্ছে গিয়ে 250 কিলোমিটার। 250 কিলোমিটারে অনেক হরিণ দেখা যায়, এরকম মৃত অনেক হরিণ দেখা যায়, আপনারা দেখতে পারেন। বেচারা হয়তোবা যেহেতু এখানে ঠান্ডা, হতে পারে সে হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো বাড়িটা খাইছে, বাড়ি খায় মারা গেছে আর কি। কিন্তু যেহেতু ঠান্ডা সেজন্য পচে নাই। কিন্তু একেবারে ফ্রেশ, হরিণটা একেবারে ফ্রেশ। আহারে, মানে দেখতেই মায়া লাগে, এরকম একটা প্রাণী, এত সুন্দর একটা প্রাণী মরে পড়ে আছে। আসলে বিষয়টা হচ্ছে এই যে আমরা মানুষরা যে আসলে কি করতেছি পৃথিবীটা, আপনারা চিন্তা করে দেখেন। এই এলাকা, এই যে ফাঁকা, এই বিশাল জায়গা, এটা হাজার হাজার বছর যাবত, তো ধরেন হাজার হাজার বছর যাবত এরকম ল্যান্ড ছিল, জঙ্গল ছিল। আর এই হাইওয়ে হয়তো বা হয়েছে আপনার 50-60 বছর, 70 বছর আগে। সো বলা যায় যে হরিণের জায়গার মধ্যে আমরা, হরিণের বিচরণের জায়গার মধ্যে আমরা এরকম হাইওয়ে বানাইছি আর কি। এখন হরিণ তো আর বুঝে না, সো পার হইতে যায় এমনি করে, মানে কত যে হরিণ যে মারা পড়ে আল্লাহ জানে। হয়তো কয়েক হাজার হবে, কয়েক লাখ হইতে পারে, পুরো কানাডা মিলায় হয়তো কয়েক লাখ হইতে পারে। তো এটা খুবই দুঃখজনক, আর আসলে দেখলে মায়া লাগে। এরকম এত সুন্দর একটা প্রাণী এভাবে মরে পড়ে আছে রাস্তার পাশে, দেখলে মায়াই লাগে। আর চিন্তা করেন, প্রায় এটা হচ্ছে 110 কিলোমিটারের হাইওয়ে। তো কোনো গাড়ি সাধারণত 110 কিলোমিটার পার আওয়ার 120 কিলোমিটারে চালায়, কি হাই স্পিড। এখানে যদি একটা হরিণ যদি বাড়ি খায়, তো ওর বাঁচার কোনো কারণই নাই, একেবারেই কোনো চান্স নাই। এবং শুধু হরিণই মরে তা না, তো প্রায় শুনি যে গাড়িরও ক্ষতি হয় আর কি, গাড়িরও ক্ষতি হয়, এমনকি গাড়িও ক্র্যাশ করতে পারে। যাই হোক, এখন কিছু করার নাই, হরিণটা তো এরকমই আছে, হরিণটা পড়া দুঃখজনক, এই আর কি। আমি যাই, কিছু করার নাই। মৃত হরিণ দেখে যাদের মন খারাপ হয়ে গেছে তাদের আবার মনটা একটু ভালো করে দেওয়া দরকার আর কি। যাই হোক, আমরা কেউই আসলে হরিণের মতো একটা সুন্দর প্রাণী এভাবে মরে পড়ে আছে সেটা দেখতে আমাদের ভালো লাগার কথা না। তো মৃত হরিণটা দেখছিলাম হচ্ছে কালকে রেজেইনা থেকে সাসকাটুন আসতেছিলাম, তো তখন হাইওয়ের পাশে এটা পড়া ছিল। তো হাইওয়ের পাশে এরকম প্রচুর হরিণ মানে থাকে আর কি। তো আজকে আবার একটু বার হইতে হয়েছিল, শহরের বাইরে একটু যাইতে হয়েছিল। তো আজকে আবার একটা অসাধারণ দৃশ্য দেখলাম। আপনারা দৃশ্য মানে আমরা ভিডিও করছি আর কি, একটু পর দেখবেন। তো সেটাতে প্রায় 8-10টা হরিণ বা আরও বেশিও হইতে পারে, পুরো হরিণের একটা ঝাঁক একেবারে পুরো রাস্তার পাশেই ছিল, মানে খুবই সুন্দর দৃশ্য। হ্যাঁ, তো হরিণের বেশিরভাগই ছিল হচ্ছে বাচ্চা। তো এটা এই ইন্ডিকেট করে যে হরিণের বংশবৃদ্ধি বেশ ভালো হচ্ছে আর কি, মানে হরিণরা ভালো আছে। যাই হোক, তো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর মানে সিন আর কি। তো ভাবলাম যে ওই মৃত হরিণের সাথে এটাও অ্যাড করে দেই, তা আপনাদের দেখতে ভালো লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে হরিণগুলো হচ্ছে হোয়াইট টেল হরিণ, মানে হোয়াইট টেল ডিয়ার। কালকে যেটা ছিল সেটাও যত সম্ভব হোয়াইট টেল ছিল, আজকেরগুলো হোয়াইট টেল। কানাডায় বেশ কয়েক ধরনের হোয়েল পাওয়া যায়, যেমন ধরেন এল্ক পাওয়া যায়, এল্কে একটু বড় বড় শিং থাকে। তারপর হোয়াইট টেল সবচেয়ে কমন, যেটা হচ্ছে হোয়াইট টেল, এটা লেজটা সাদা। তারপর আরেক ধরনের পাওয়া যায় হচ্ছে কি আপনার মিউল ডিয়ার সাধারণত অত ঝাঁকে অত ঘুরে না, ওরা একটু মানে লাজুক আর কি, একটু জঙ্গলের মধ্যে থাকে। মিউল ডিয়ারও মোটামুটি হোয়াইট টেলের খুব একটা মানে সাইজ টাইজ প্রায় সেম, দেখতে টেকতেও খুবই কাছাকাছি হোয়াইট টেলের মতনই। আর আরেকটা হচ্ছে কি আপনার মুজ। তো মুজ হচ্ছে বড় বিশাল, প্রায় মানে বলা যায় যে আমাদের সাইডে যেটাকে আমরা বলি যে বলগা হরিণ টাইপের আর কি, সেরকম আর কি, মানে অনেক বড়, প্রায় ধরেন বিশাল ষাঁড়ের মতো আর কি। আর এছাড়া তৃণভোজী প্রাণীর মধ্যে বাইসন তো আছেই, বাইসন তো হিউজ, বিশাল বড়। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার দিলে খুব খুশি হব। বাচ্চা ছোট ছোট হরিণ, সব হচ্ছে ইয়াং, মানে তরুণ
ছবি তুলো। ওরা খুব অবাক হয়েছে যে করতেছে কি। হ্যাঁ রাস্তা পার হবে ও ক্লিয়ার দিতেছে। দে এবার যাই একটু একটু করে আসতেছে। হ্যাঁ এই সবগুলোই বাচ্চা, আচ্ছা থাক, আসবে না মানে, চল যাই, চলো। না যে বের হইতেছে। জঙ্গলের মধ্যে অনেকগুলো 8-10টার মতো হরিণ হবে, আরো বেশিও হইতে পারে। সাহস